দর্শক, আজকে এমন একটি ভিডিও আমি নিয়ে এসেছি। এই ভিডিওতে আপনি শুনতে পারবেন আমাদেরকে বিদ্যা কে দিয়েছেন। এই ভিডিওতে আছেন প্রদীপ পাল এবং দীনকৃষ্ণ। এদের দুজনের মধ্যে আজকে তুমুল লড়াই হবে। এই লড়াইয়ে কে জিতবে সেটা আপনি যদি দেখতে চান তাহলে ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকবেন এবং অবশ্যই এই ভিডিওটিকে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন, তাহলে সবাই জানতে পারবে। সৎসাহে শব্দের দেবী কে বলুন তো মায়েরা? মা সরস্বতী। তাহলে বাঘটা বেরোচ্ছে কোথা থেকে? আমাদের মুখ থেকে। ওই জন্য মা সরস্বতীর মন্দির দেখবেন বেশি দেখতে পান না। কোথায় মা সরস্বতীর মন্দির? বাঘ দেবী, মানে মুখটাই হচ্ছে মা সরস্বতীর মন্দির। দুই, সংস্কৃত ভাষায় কি মাকে ডাকতে হবে পুষ্পাঞ্জলি দেওয়ার সময়? সংস্কৃত ভাষায় ডাকতে হবে, জোরে বলুন। দেখবেন আমরা যখন ছোটদের স্কুলে পড়তাম 50টা ছেলে দাঁড়িয়ে আছি আর ব্রাহ্মণ ঠাকুর মন্ত্র পড়াচ্ছে আর ফুলগুলো ছুটতে বলছে। আমরা কিছু মন্ত্র বুঝলাম না, শুধু ফুল ছুঁড়েই চলে গেলাম। তাহলে আমরা বুঝলাম না, ছুটছি, মাকে কিছু বুঝতে পারছি না সংস্কৃত ভাষায়, সেটা আমরা বাংলা ভাষায় বলতে পারি, কোনো অসুবিধা নেই। কেন বলুন তো? রামকৃষ্ণদেব মাকে বলেছিল মা খা মা খা। মা কি রামকৃষ্ণ কি হিন্দিতে বলেছিল? না, রামকৃষ্ণ ইংরেজিতে বলেছিল, তিনি তো বাংলাতে বলেছিলেন। যদি সংস্কৃত ভাষা বুঝতে পারেন সেটা খুব ভালো কথা, যদি বুঝতে না পারেন তাহলে অন্তর দিয়ে নিজের ভাষায় বলবেন, মা সরস্বতী মহাভাগে বিদ্যে কমলালোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাঙ্গ। দর্শক, আপনারা শুনলেন প্রদীপ পলের শ্রীমুখ থেকে বাঘ দেবীর কথা কীর্তন, অর্থাৎ সরস্বতী দেবীর কথা। কিন্তু বাস্তবে কি সরস্বতী আমাদের বিদ্যার দেবী? এ ধরনের বর্ণনা কি আমাদের ধর্মগ্রন্থে আছে? এটা নিয়ে কিন্তু সংশয় আছে। আসলে যখন এই সৃষ্টি হয়েছিল তখন দেবতা দিগকে এবং দেবী দিগকে এক একটা কাজের দায়িত্ব দিয়েছিলেন স্বয়ং মহাদেব। তাই হয়তো এই সরস্বতীকে বিদ্যার দেবী হিসাবে তিনি বর্ণনা করেছিলেন এবং তাকে দায়িত্ব দিয়েছিলেন। আসলে শব্দ শক্তির মূল দেবী হচ্ছেন এই সরস্বতী। তিনি যে বিদ্যার দেবী এমনটা নয়, তিনি হচ্ছেন বাক শক্তির দেবী। কিন্তু আসলে হচ্ছে যে আসল গুরু বা আসল মালিক তিনি হচ্ছেন পরমাত্মা, পূর্ণ ব্রহ্ম, পরমেশ্বর, অক্ষর ব্রহ্ম, পরমক্ষর ব্রহ্ম। এটা আপনারা গীতায় শুনেছেন, সেই পরমক্ষর ব্রহ্ম যাহা হইতে অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি হইয়াছে এবং যাহা হইতে এই চরাচর জগৎ চলিতেছে, আসল পিতা হচ্ছে পরমাত্মা। তিনি আসলে বিদ্যার দেবী এবং সর্বস্তরের দেবদেবী। আজ যারা আমরা নানান ধরনের দেবদেবীর কথা বলছি, উল্লেখ করছি, তারা তো শাখা প্রশাখা, আসল মূল মালিক আছে ভাই। কথায় আছে সকলের মালিক একজন। সেই মালিকটিকে তাকে জানলে, তাকে চিনলে, তার সাধন ভজন করলে আর কারো সাধন ভজনের প্রয়োজন হয় না। আমরা ডালপালা নিয়ে খেলা খেলি। এই দেবদেবী আমাদেরকে কি দিয়েছে ভাই? ওনার যেটুকু ক্ষমতা, সেই ক্ষমতা থেকে কিঞ্চিৎ হয়তো আমাদেরকে ফল দেয়। কিন্তু যিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যিনি গোবিন্দ, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদের লালন পোষণ করেন এবং তিনি আমাদেরকে এই ধরাধামে জীব হিসাবে সৃষ্টি করিয়েছেন। আজ আমরা এই লোকে যা কিছু দুঃখ কষ্ট ভোগ করছি সবই আমাদের কর্ম অনুসারে। আমরা কর্মফল ভোগ করি, পুণ্যের বলে বলিয়ান হই। কেউ রাজা, কেউ মহারাজা, কেউ কীর্তনিয়া, কেউ সাধু সন্ত মহাপুরুষ। আসলে এগুলো আমাদের পুণ্যের বল এবং পুণ্য কর্মের ফল, সাধনার ফল, ভক্তির ফল। তাই আজকে আমার এই ভিডিওটি যারা দেখছেন তারা বুঝে নেবেন যে আসলে দেবদেবীর পূজা করা বৃথা। যাকে পুজলে আর কারো পূজা করার প্রয়োজন নেই। তিনি হচ্ছেন আসল মালিক, তিনি হচ্ছেন সকলের মালিক একজন পরমাত্মা, পূর্ণ ব্রহ্ম, যার নাম কবির দেব, কবির অগ্নি, যার নাম সত্যম। কিন্তু বাংলায় তথা ভারতবর্ষে সনাতনীদের এই কথাগুলি শোনানো হয় না, উল্টে তারা নিয়েছে। আপনি বলবেন আমরা মা সরস্বতীকে পূজা করি, সরস্বতী আমাদের বিদ্যা দেয়। তাহলে সরস্বতী যদি বিদ্যার দেবী হবে, সরস্বতী যদি আপনাকে বিদ্যা দেবে, আমি একটা প্রশ্ন রেখেছিলাম আর বলেছিলাম 50,000 টাকা পুরস্কার দেব।
সরস্বতী লেখাপড়াটা শিখেছে কার কাছ থেকে? যে বিদ্যা আপনাকে দেবে। যে জীবনে লেখাপড়া শেখেনি, যে জীবনে স্কুলে যায়নি, তার কাছে আপনি বিদ্যা চাচ্ছেন। জানেন আমাদের এই সমাজে শিক্ষা বিদ্যা কারা দিয়েছে? জ্যোতিবা ফুলে, সাবিত্রীবাই, মা ফতেমা, পূজা এদের হওয়ার দরকার। ধর্মগ্রন্থ আপনার কোনো অধিকার দেয়নি, কোনো জায়গায় দেখাতে পারবেন না কোনো ধর্মগ্রন্থে যে মেয়েরা ঠাকুর ঘরে ঢুকে পূজা অর্চনা করতে পারে। ঠাকুর ঘরে সব থেকে বেশি কারা ঢোকে? ঘরের মেয়েরা, ঘরের মায়েরা, দিদিমা, ঠাম্মারা। বেদে কোথাও দেখাতে পারবেন মেয়েরা মন্দিরে ঢুকবে লেখা আছে? নেই। উপনিষদে দেখাতে পারবেন? শ্রুতি শাস্ত্রে দেখাতে পারবেন? দেখাতে পারবেন না। তাহলে মেয়েরা ঠাকুর ঘরে ঢুকছে, এই অধিকার ওদের কে দিয়েছে? সংবিধান দিয়েছে। ভারতবর্ষের সংবিধান দিয়েছে মানুষের অধিকার। উঁচু নিচু যে ভেদভাব, সেটাকে শেষ করার জন্যই তৈরি হয়েছিল সংবিধান। কিন্তু আপনি যে কথাটি বললেন যে বিদ্যা কে দিয়েছে, কিন্তু যদি বিদ্যা ওই সাবিত্রী, আপনি আরো যাদের নাম বললেন তারা দিয়েছে, তাহলে অক্ষরের সৃষ্টিটা কে করেছেন? অক্ষরটা আগে সৃষ্টি হয়েছে, তারপরে তো এই বিদ্যা সৃষ্টিটা হয়েছে। তাহলে আপনাকে 1 লাখ টাকা পুরস্কার ঘোষণা করলাম, আপনি বলবেন যে অক্ষর কিভাবে সৃষ্টি হয়েছে, তাহলে 1 লাখ টাকা পুরস্কার। প্রত্যেক কথার পিছনে আপনি তো পুরস্কার ঘোষণা করেন, আপনি তো খুব টাকাওয়ালা লোক। আপনি কয়েকদিন আগে বললেন অংশুমতি নদীর তীরে যে কৃষ্ণ বর্ণের এক অসুর ছিল, সেই অসুরের ধ্বংস করেছিল ইন্দ্র। আসলে আপনি কিছুই জানেন না, কোথাকার কোন গ্রন্থ পড়েন আর কোথায় এসে জুড়ে দেন, যার আগাও নেই, যার মাথাও নেই। আসলে যে পড়ে নাই ব্যাকরণ, তার পড়া অকারণ। তাই আপনি ব্যাকরণ পড়েন নাই, আপনার পড়া অকারণ। আপনি আসল গ্রন্থগুলি আজও ঘাটেননি। আপনি 4 বেদ পড়েননি, 6 শাস্ত্র অধ্যয়ন করেননি। কিন্তু ওই কতগুলি কালপিঠের রচনা গ্রন্থ থেকে আপনি এদিকের কথা ওদিকে বলছেন, যে কথাগুলির জন্য আজকে বাংলার ভক্ত সমাজ বিভ্রান্ত হচ্ছে। আপনি নিজেকে বিভ্রান্তের পথে ফেলে দিয়েছেন আর অন্যকে বিভ্রান্তের পথে ফেলে দিচ্ছেন। একবার ভেবে দেখবেন যে আপনি কথাগুলি বলার আগে সেগুলি রিসার্চ করেছেন কিনা, সেগুলি যথাযথ প্রমাণ আছে কিনা। মূল সাবজেক্টকে ছেড়ে যদি আপনি ওই এডিশনাল সাবজেক্টকে ধরেন, তাহলে সেটা মান্যতা পাবে না, কারণ এডিশনাল সাবজেক্টের কোনো মূল্য নেই। আমাদের সনাতন ধর্মের সৃষ্টি হয়েছে গীতা, 4টি বেদ, ঋক্, যদি অথর্ব, আরো একটি বেদ আছে সূক্ষ্ম বেদ। সূক্ষ্ম বেদ তো আপনি জীবনে এখনো চোখেই দেখেন নাই, পড়া তো দূরের কথা। তাহলে আপনি কি জানেন? তাই এই ফালতু লেকচার না দিয়ে ভাই সত্যের পথে চলুন এবং বাংলার মানুষকে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করুন, যাতে ভক্ত সমাজ বিভ্রান্তির পথে না যায় এবং আপনি বিভ্রান্তির পথ থেকে বেরিয়ে আসুন। নইলে আপনি একদিন এমন বিপদে পড়বেন যে বিপদ থেকে বের হতে পারবেন না। আপনি হয়তো তা জানেন না। নিজেকে পণ্ডিত বলে ঘোষণা করেন, কিন্তু পণ্ডিত হওয়ার সামর্থ্য আপনার মধ্যে আছে কি না সেটা নিয়ে সংশয় আছে। তাই আপনি নিজেকে সংযত রাখুন এবং সঠিক কথা বলার চেষ্টা করুন, তাহলে সকলের মঙ্গল হবে, আপনার মঙ্গল হবে, জগতের মঙ্গল হবে। বিভ্রান্তি করে কিছু পাবেন না, আর ভক্ত সমাজকে বিভ্রান্তির পথে নিয়ে যাবেন না।